আজকের এই বিশেষ আলোচনায় আপনাকে স্বাগত। আমরা আজ কোরআনের একটি গভীর ভাবার্থপূর্ণ ভার্স নিয়ে কথা বলতে যাচ্ছি। সূরা আল বাকারা আয়াত 74। আমরা এর মানে, এর পেছনের কাহিনী আর বিশেষ করে হৃদয়ের অবস্থা নিয়ে এর যে মূল বার্তাটা সেটাই বোঝার চেষ্টা করব, আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। অবশ্যই। আর এখানে মূল লক্ষ্যটা হবে এটা দেখা যে কেন মানুষের কঠিন হৃদয়ের সাথে পাথরের এই তুলনাটা করা হলো, আর এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। শুধু ঐতিহাসিক প্রেক্ষাপট নয়, বরং আজকের দিনের জন্য এর প্রাসঙ্গিকতাটা খুঁজে বের করা। পাথরের বিভিন্ন অবস্থার যে উল্লেখ আছে সেটা কিন্তু বেশ অর্থবহ। হ্যাঁ, ঠিক। তাহলে চলুন শুরু করা যাক। আয়াতটি হল সূরা আল বাকারা ভার্স 74। তুম্মা কাসাত কুলুবুকুম মিম বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আচ্ছা, এর বাংলা অর্থটা দাঁড়াচ্ছে এরকম: এর পরেও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, আর তা পাথরের মতো বা তার চেয়েও কঠিন। অবশ্য পাথরের মধ্যেও এমন কিছু আছে যেখান থেকে নদী প্রবাহিত হয়, আবার কিছু আছে যা ফেটে যায় এবং সেখান থেকে পানি নির্গত হয়, আবার কিছু আছে যা আল্লাহর ভয়ে নিচে নেমে আসে। আর তোমরা যা কিছু করো, আল্লাহ তা থেকে কখনো গাফেল নন। বাহ! তুলনাটা কিন্তু আসলেই খুব শক্তিশালী। সহজ কথায় যদি বলি, বনি ইসরায়েল তো অনেক অলৌকিক ঘটনা দেখেছিল, তাই না? যেমন ধরুন, মৃত ব্যক্তিকে জীবিত করা বা সেই বিখ্যাত গাভীর ঘটনা। এত কিছুর পরেও তাদের অন্তর নরম হল না। ব্যাপারটা কি এতটাই গুরুত্বপূর্ণ ছিল? হ্যাঁ, দেখুন, তুলনাটা কঠোর শোনালেও এর ভেতরের অর্থটা কিন্তু অনেক গভীর। আল্লাহ বলছেন, কিছু পাথর তো এমন যে তা থেকে ঝর্ণাধারা বা নদী বয়ে যায়, কিছু পাথর ফেটে পানি বেরোয়, এমনকি কিছু পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে যায়। কিন্তু কিছু মানুষের হৃদয়, তাদের হৃদয় এমন কঠিন হয়ে গিয়েছিল যে তাতে আল্লাহর ভয় কাজ করেনি। তারা স্পষ্ট নিদর্শনগুলো চোখের সামনে দেখেও ঈমান আনেনি। এই যে হৃদয়ের কাঠিন্য, এটা যেন পাথরের চেয়েও বেশি হয়ে গিয়েছিল। আর পাথরের এই বিভিন্ন অবস্থার উল্লেখ কিন্তু একটা ইঙ্গিত দেয় যে জড় পদার্থেরও আল্লাহর প্রতি এক ধরনের সাড়া আছে, কিন্তু মানুষের হৃদয় স্বেচ্ছায় এর থেকেও কঠিন হয়ে যেতে পারে। এই কঠোরতার তুলনাটা সত্যি ভাবায়। আচ্ছা, এর পেছনে নিশ্চয়ই বনি ইসরায়েলের কোনো বিশেষ অভিজ্ঞতা বা ঘটনার যোগসূত্র ছিল, যার পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছে। অবশ্যই, অবশ্যই। এই আয়াতটি মূলত নাজিল হয়েছিল সেই গাভী সংক্রান্ত ঘটনা এবং একটি হত্যার রহস্য উদ্ঘাটনের ঘটনার পর। বনি ইসরায়েল এমন একটা সম্প্রদায় ছিল যারা বারবার আল্লাহর স্পষ্ট নিদর্শন দেখেছিল, কিন্তু তারপরেও তারা অবাধ্যতা করত, ফিরে যেত। আচ্ছা, তারা তো নিজেদের চোখে মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখল, কিন্তু এই বিশাল ঘটনাও তাদের অনেকের হৃদয়কে নরম করতে পারল না, ঈমানের দিকে আনতে পারল না। তাদের এই যে ক্রমাগত অবাধ্যতা আর নিদর্শন অস্বীকার করার প্রবণতা, এই কারণেই তাদের হৃদয়কে এই চরম কঠোরতার প্রতীক হিসেবে তুলনা করা হয়েছে। তাহলে এই যে হৃদয় কঠিন হয়ে যাওয়ার ধারণাটা, এটা কি কেবল বনি ইসরায়েলের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি এটা একটা সাধারণ মানবিক অবস্থা যা অন্যদেরও হতে পারে? এ বিষয়ে অন্য কোনো শিক্ষা বা ধরুন কোনো হাদিস কি আছে? না, এটা কেবল তাদের জন্য নয়। এটা আসলে একটা সার্বজনীন সতর্ক বার্তা। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন এই বিষয়ে। তিনি বলেছেন, মানুষ যখন কোনো গুনাহ বা পাপ কাজ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। যদি সে অনুতপ্ত হয়, তওবা করে, ক্ষমা চায়, তাহলে সেই দাগটা মুছে যায়, অন্তর আবার পরিষ্কার হয়ে যায়। কিন্তু যদি সে তওবা না করে, বরং পাপ করতেই থাকে, তাহলে সেই কালো দাগ বাড়তে বাড়তে পুরো অন্তরটাকে ঢেকে ফেলে। কোরআনে এটাকে রান বা জং ধরা বলা হয়েছে। এ অবস্থাতেই অন্তর কঠিন হয়ে যায়, তখন সে আর সত্য গ্রহণ করতে পারে না, অনেকটা বনি ইসরায়েলের মতো। বাহ, চমৎকার ব্যাখ্যা। এটা অনেকটা এরকম না যে কিছু মাটি পানি পেলে নরম হয়, উর্বর হয়, কিন্তু কিছু মাটি এতটাই শুকিয়ে কঠিন হয়ে যায় যে পানি আর ভেতরেই প্রবেশ করতে পারে না। যদিও মাটির উর্বরতা হয়তো ফেরানো যায়, কঠিন হয়ে যাওয়া হৃদয়ের ক্ষেত্রে কি সেই পথ খোলা থাকে এই আয়াত অনুযায়ী?
উপমাটা একদম ঠিক, আর আপনার প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আয়াতটিতে পাথরের বিভিন্ন অবস্থার কথা বলা হয়েছে, তাই না? কিছু থেকে নদী বের হয়, কিছু ফেটে পানি দেয়, কিছু আল্লাহর ভয়ে পতিত হয়। এটা হয়তো একটা ইঙ্গিত দেয় যে হৃদয় যতই কঠিন হোক না কেন, আল্লাহর রহমতে পরিবর্তনের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায় না। আচ্ছা। যেমন পাথর থেকেও পানি বের হতে পারে, তেমনি কঠিন হৃদয়েও হয়তো অনুশোচনা বা হেদায়েতের আলো আসতে পারে। তবে যারা স্বেচ্ছায় সত্যকে প্রত্যাখ্যান করতেই থাকে, তাদের অন্তর পাথরের চেয়েও কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে পরিবর্তন আসাটা অত্যন্ত কঠিন। এখানেই বিষয়টা সত্যিই আকর্ষণীয় হয়ে উঠছে। এই যে হৃদয়ের কাঠিন্য, এর কি আধুনিক মনস্তত্ত্ব বা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোনো ব্যাখ্যা বা সমান্তরাল ধারণা পাওয়া যায়? হ্যাঁ, এটা বেশ মজার একটা বিষয়। আধুনিক মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, যাকে আমরা বলতে পারি সাইকোলজিক্যাল হার্ডনিং বা মনস্তাত্ত্বিক কাঠিন্য। এটা এমন একটা অবস্থা বোঝায় যখন মানুষ বারবার কোনো নেতিবাচক বা ধরুন অনৈতিক কাজ করতে করতে সেটার প্রতি এক ধরনের অভ্যস্ততা বা সংবেদনহীনতা তৈরি করে ফেলে। ও আচ্ছা। তখন অন্যায়কে আর অন্যায় মনে হয় না, বিবেকের দংশন কমে যায়, নৈতিক বা আধ্যাত্মিক বিষয়গুলো তার ওপর আর তেমন প্রভাব ফেলতে পারে না। কোরআনের এই আয়াতে যেমন বলা হচ্ছে হৃদয় কঠিন হয়ে যাওয়া, এটা সেই মানসিক বা আত্মিক অবস্থার সাথে তুলনীয়, যেখানে মানুষ সত্য বা ভালো কথার প্রতি সাড়া দেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলে। বুঝতে পারছি। আর আরও একটা বিষয় লক্ষ্য করার মতো, আয়াতটিতে প্রকৃতির উপাদান পাথরের উদাহরণ দেওয়া হয়েছে, যা আল্লাহর বিধান বা ভয়ে সাড়া দেয়। এটা কিন্তু পরোক্ষভাবে বলছে যে জড় জগতেরও স্রষ্টার প্রতি এক ধরনের সমর্পণ আছে, কিন্তু মানুষ, যাকে কিনা বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, সে স্বেচ্ছায় নিজেকে এতটা কঠিন করে ফেলতে পারে যে এই স্বাভাবিক সারাটুকু হারিয়ে ফেলে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? আমার মনে হচ্ছে মূল বার্তাটা হলো আমাদের অন্তর বা হৃদয় সত্য ও হেদায়েতের প্রতি এতটাই অনুভূতিহীন বা কঠিন হয়ে যেতে পারে যে এমনকি জড় পাথরের কাঠিন্যকেও ছাড়িয়ে যায়। আর এটা ঘটে মূলত ক্রমাগত অবাধ্যতা, আল্লাহর নিদর্শনকে জেনে বুঝে অস্বীকার করা বা পাপের পথেই চলতে থাকার কারণে। একদম তাই। আয়াতটি আসলে আমাদের চিন্তাভাবনা, নিজের কাজের পর্যালোচনা আর অনুশোচনার গুরুত্বটা মনে করিয়ে দেয়। সত্য ও আল্লাহর নির্দেশনার প্রতি হৃদয়কে খোলা রাখা, সজাগ রাখা যে কতটা জরুরি, সেটাই এই উপমাটা জোরালোভাবে তুলে ধরে। পাথরের এই তুলনাটা একটা শক্তিশালী সতর্কবার্তা, যেন আমরা নিজেদের অন্তরকে এমন কঠিন হতে না দিই। শ্রোতাদের জন্য তাহলে একটা ভাবনা রেখে যেতে চাই। আচ্ছা, বড় ধরনের অবাধ্যতা বা পাপ কাজ ছাড়াও আমাদের প্রতিদিনের জীবনে এমন কোনো ছোট ছোট বা সূক্ষ্ম অভ্যাসগুলো থাকতে পারে যা হয়তো আমাদের অজান্তেই ধীরে ধীরে আমাদের আধ্যাত্মিক সংবেদনশীলতা কমিয়ে দিচ্ছে? আর কিভাবে আমরা সচেতনভাবে আমাদের হৃদয়ের কোমলতা, নম্রতা এবং সত্যকে গ্রহণ করার ক্ষমতা বাড়াতে পারি, এটা নিয়ে ভাবা যেতে পারে।